জাগ্রত সংঘের পুজো প্রিপারেশন বনগাঁ পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাব আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবে এবছর কি খবর সবাইকে নতুন আবার একটা দুর্দান্ত ভিডিওতে স্বাগত জানাই। আজকের ভিডিওতে শুধু একটা না তিনটে পুজো তোমাদের দেখাবো বনগাঁ। তো সেই তিনটে পুজোর মধ্যে প্রথম যে পুজো তোমাদের দেখাতে চলেছে সেটা কিন্তু রয়েছে বনগাঁ জাগ্রত সংঘ বা একদম ওই যে বনগাঁর যে নীলদর্পণ চত্বর তার ঠিক একদমই পাশে বা আই লাভ বনগাঁ তার সামনে তোমাদের যে কোনো ল্যান্ডমার্ক হিসেবে বলে দিলাম তার সামনে যে পুজো সেটা তোমাদের দেখাবো। জাগ্রত সংঘ তাদের এবছরের যে থিম সেটা কিন্তু রয়েছে ওয়েলকাম টু আফ্রিকা। হ্যাঁ, আফ্রিকার জঙ্গল কিন্তু তারা এবছর পুজো মণ্ডপ হিসেবে রূপান্তরিত করতে চলেছে। তো এক এক করে আরও দুটো পুজো দেখাবো। চলো আগে জাগ্রত সংঘের পুজো প্রিপারেশন কত দূর এগোলো তোমাদের দেখায়। চলো, আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর সবার সাথে শেয়ার করে দিও। রাস্তার একদম ওপাশে দেখাচ্ছিলাম প্যান্ডেলের ভেতরের অংশে চলে এসেছি। প্যান্ডেলের ভেতরের অংশে নিচে কিন্তু গার্ড দিচ্ছে এরকম দুজন বসে বসে। তো যাই হোক, প্যান্ডেলের ভেতরের অংশটা যদি বলি তাহলে কিন্তু বেশ জোর কদমে কাজ এখানে শুরু হওয়ার বদলে ঠিক ওই জায়গায় চলছে, ওখানে দাদারা কাজ করছে, আমি অবশ্যই গিয়ে দেখাবো। তো প্যান্ডেলের ভেতরটা ঠিক এমন অংশ রয়েছে, এইটা কিন্তু এন্ট্রি গেট রয়েছে একদম আই লাভ বনগাঁর পাশ দিয়ে কিন্তু একদম এন্ট্রি গেটটা। তো এখান থেকে কিন্তু সিঁড়ি হয়ে এখানে চলে আসবে। তারপর কিন্তু এখানে একটা বিশাল আকার আর জঙ্গলের মতন কিন্তু দেখানো হবে, যেহেতু আফ্রিকার জঙ্গল তো সেরকমভাবে কিন্তু এখানে দেখানো হবে। সাথে সাথে এই সাইডটা বরাবর বা এই সাইডটা বরাবর দু সাইডে কিন্তু এরকম আরও কিছু কাজ কিন্তু হতে চলেছে। পুরো গাছ, নানা ধরনের গাছের অংশ কিন্তু দেখানো হবে। একটু জুম করে দেখা, এখানে কিন্তু দেখতেই পাচ্ছি গাছের অংশগুলো রয়েছে, অবশ্যই তোমাদের দেখাবো। আর এইটা কিন্তু রয়েছে এক্সিট গেট। সাথে সাথে তোমাদের একটু ওয়াইডে দেখাই, এই তো রয়েছে অংশটা, আর এইখানে ঠিক থাকবে কিন্তু ঠিক মা দুর্গার সেই মূর্তি। মানে এটা যতদূর আমার মনে হলো দু সাইড দিয়ে মানুষ প্রবেশ করবে, ওই সাইড দিয়েও করবে, এই সাইড দিয়েও প্রবেশ করে কিন্তু মা দুর্গা দর্শন করবে। তারপরে কিন্তু এইটা এক্সিট গেট, এখান থেকে বেরিয়ে যাবে। মানে বেশ একটা দারুণ কনসেপ্ট কিন্তু রয়েছে জাগ্রত সংঘের। তো যেটাই তোমাদের দেখাতে পারছি বেশ দারুণ লাগছে। তোমাদের দেখায় এই সিলিং এর অংশে কিন্তু ইতিমধ্যে যে পাতার ইনস্টলেশনের কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এখানটা কিন্তু দেখাতে পারছি এরকম সাদা সাদা অংশের কিছু পাতা কিন্তু এখানে তৈরি করা হয়েছে, যেগুলো তৈরি করে কিন্তু হাওয়ায় ভাসছে এরকম একটা বিষয় কিন্তু করে এখানে সাজিয়ে তোলা হয়েছে পুরোটা। এইটুকুনি চত্বরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মানে আস্তে আস্তে এই পাশে টোটাল অংশটা কিন্তু এরকম নানা ধরনের গাছে কিন্তু ভরে যাবে। চলো একটু ওই সাইডটা কি দেখাই। এই সাইডটা তোমাদের দেখালাম, এবার কিন্তু চলে এলাম এই সাইডটা। এখানে কিন্তু এই গাছের মতন অংশ, এগুলো কিন্তু তোমাদের যতদূর আমার সম্ভব বাঁশ কেটে কঞ্চি বার করে তারপরে কিন্তু এরকম গাছের শেপ তৈরি করা হয়েছে। তার উপর দিয়ে কিন্তু এই কালারিং যে থার্মোকল সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে, একটা পুরো মনে হচ্ছে একটা বট গাছের মতন দেখতে কিন্তু লাগছে। এরপরে যখন পাতার কাজটা হবে তখন কিন্তু দেখতে আরো বেশি সুন্দর লাগবে। দেখাতে কিন্তু চলেই এলাম একদম এন্ট্রি পয়েন্টটা। ওই যে এই দেখতে পাচ্ছ অংশ, এখান দিয়ে কিন্তু সিঁড়ির মতন অংশ কিন্তু ঠিক নেমে আসবে। এই এসে কিন্তু এই একটা বিষয় কিন্তু এখানে রয়েছে, এরকম ভাবে কিন্তু প্রবেশ করবো। আর প্রবেশ করেই কিন্তু এখানে আরো বেশ গাছের অংশ বা নানা ধরনের ফাইবার অংশ সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। বেশ কিন্তু দারুণ লাগবে দেখতে। তারপরে কিন্তু এই সাইড বলো বা এই সাইড বলো কিন্তু আমরা চলে যাবো এবং মা দুর্গার যে মূর্তি সেটা কিন্তু দর্শন করতে পারবো। প্যান্ডেলের এই অংশটা তোমাদের দেখালাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ কিছু পাটকাঠি, তারপরে বাঁশের কঞ্চির অংশ কিন্তু রয়েছে। চলো দেখায় ওখানে কি কার্যক্রম চলছে। এখানটাই কিন্তু দেখা যাচ্ছে বেশ গাছের পাতার অংশ কিন্তু তৈরি করা হচ্ছে। এরকম ছোটো ছোটো যে কাপড়ের অংশ সেই অংশগুলোকে কেটে কেটে কিন্তু এখানে এরকম গাছের পাতার মতন অংশ কিন্তু একসাথে অনেক গুচ্ছভাবে তৈরি করা হচ্ছে। বেশ কিন্তু দারুণ লাগছে দেখতে। আর তারই এখানে দেখাতে পারছি তোমাদের, এখানে কিন্তু একটা মানে যে বাঁশের কঞ্চির অংশ সেগুলোর উপরে কিন্তু এরকম গাছের পাতা অংশগুলো হলুদ বা সবুজ সমস্তটা সেটিং করা হয়েছে করে কিন্তু এরকম সুন্দর সুন্দর যে আকৃতি সেটা কিন্তু চলে আসে। পুরো একটা গাছের মতন কিন্তু দেখতে লাগছে, যেগুলো কিন্তু প্যান্ডেলের ভেতরে ইনস্টলেশনের কাজ হবে।
ওই যে দূরে ওখানটা কিন্তু দেখালাম যেগুলো তৈরি হচ্ছিল সেগুলো কিন্তু এখানে এনে রাখা রয়েছে, এরকম বেশ অনেক পরিমাণ কিন্তু রয়েছে। একদম এই চত্বরটা কিন্তু পুরো ভরে গেছে সবুজ গাছে, মানে এই যে গাছের অংশগুলো তৈরি করা হয়েছিল সেগুলো কিন্তু এখানে পরপর সব সমস্ত রাখা রয়েছে। এখানেও রয়েছে রাখা, এই সাইডেও কিছু রয়েছে, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি কিছু সাদা কালারের পাতাও কিন্তু তৈরি করা হয়েছে। মানে যেহেতু আফ্রিকার জঙ্গল, তো তার উপরে বেস করে যেরকম থার্মোকলের উপরে এগুলো কিন্তু তৈরি করা, এটা কিন্তু থার্মোকলের যে পাতলা শির হয় সেগুলোর উপরে তৈরি করা হয়েছে। বেশ দারুণ লাগছে। এগুলো কিন্তু ওই কাপড়ের অংশ যেগুলো দেখালাম সেগুলো কিন্তু কেটে কেটে তৈরি করা হয়েছে এরকম। বেশ কিন্তু দারুণ লাগছে, বেশ অনেক পরিমাণ, এখানের থেকেও বেশি পরিমাণ কিন্তু এখানটায় রয়েছে। দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে। আর এই পাতার অংশগুলো যখন প্যান্ডেলে ইনস্টলেশনের কাজ হবে তখন কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। এই মুহূর্তে আমি এসে উপস্থিত রয়েছি বনগাঁ আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের যে পূজা মণ্ডপ তার একদমই ঠিক সামনের অংশে। আর তাদের এবছরের যে থিম সেটা কিন্তু রয়েছে নর্থ ইন্ডিয়ান একটি মন্দিরের আদলে তাদের যে মণ্ডপ সেটা কিন্তু এবছর সেজে উঠছে। আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের এবছর কিন্তু 76তম বর্ষ, 75তম বর্ষে তারা কিন্তু একটা দুর্দান্ত বড় পুজো উপহার দিয়েছিল রাজমহলের আদলে। আর এবছর তারা উপহার দিতে চলেছে কিন্তু নর্থ ইন্ডিয়ান কিছু মন্দির একসঙ্গে মিশিয়ে যে একটা মানে কাল্পনিক মন্দির বলতেই পারো, সেই মন্দিরের আদলে কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ সেটা কিন্তু তারা সাজিয়ে তুলতে পেরেছে। তারই প্রস্তুতি এই পর্বের ভিডিওতে তোমাদের দেখাবো। তো আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের পুজোটা কিন্তু একদম একটা ফাঁকা মাঠের উপরে হয়। আর দেখতেই পাচ্ছি এই সামনে দিয়ে এরকম স্ট্রাকচারাল পার্ট, বাঁশের যে প্রাথমিক পর্যায়ের কাজ সেটা কিন্তু হয়েছে। বেশ হাইট হয়েছে বলা যায়, 60 ফিট মতন উচ্চতা কিন্তু উঠে গেছে ইতিমধ্যে অনেকটাই। এই চত্বরটা জুড়ে কিন্তু পুরোটাই নানা ধরনের হাতের কাজের সামগ্রী দিয়ে কিন্তু প্যান্ডেলটা সেজে উঠবে। এই তো সামনে একটা স্ট্রাকচার রয়েছে, সাথে সাথে এই পাশটা বা এই পাশটায় দুটো কিন্তু এরকম লং স্ট্রাকচার কিন্তু তৈরি করা হয়েছে, দেখা যাচ্ছে বেশ ভালোই লাগছে বেশ দেখতে। এই গলিটা সোজা দেখায়, এটা কিন্তু আমলাপাড়া চৌমাথা থেকে একদম ক্লাব, তার পাশ দিয়ে কিন্তু এইটা এন্ট্রি পয়েন্ট থাকে। আর এই হচ্ছে তাদের পূজা মণ্ডপ, আর এক্সিট গেট থাকে কিন্তু পেছন দিয়ে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা কিন্তু বেরিয়ে গিয়ে একদম চরকতলা মোড়ে গিয়ে ওঠে এই রাস্তাটা। মানে বুঝতেই পারছো, লোকেশনটা তোমাদের ছোট করে একটু শেয়ার করে দিলাম। বাঁশের অংশের স্ট্রাকচারাল পার্ট তো এখন এই অবধি রয়েছে, এছাড়াও যে প্লাই বাটামের কাজ সেগুলো কিন্তু শুরু হয়েছে। তারই কিছু অংশ তোমাদের এখানে দেখাতে পাচ্ছি। এখানে কিন্তু প্লাই বাটামের অংশের কাজ হচ্ছে, আগে ইউজ হয়েছিল সেই সব জিনিসগুলোকে কিন্তু এখন এই বছর আবার খুলে রিনিউ করে কিন্তু নতুন নতুন যে স্ট্রাকচারাল পার্ট সেগুলো কিন্তু এখানে তৈরি করা হচ্ছে। এই অংশ কিছু তৈরি করা হচ্ছে, আর প্যান্ডেলের ভেতরের অংশ কিছু তৈরি করা হচ্ছে। চলো ভেতরের দিকে যাব, আর ভেতরের দিকে আরও কিছু অংশ তোমাদের সাথে তুলে ধরবো। তোমাদের দেখাতে পাচ্ছি এরকম ভ্যানে করে কিন্তু আরও বেশ কিছু এরকম বাটামের অংশের কাজ কিন্তু ইতিমধ্যে চলে আসলে, যেগুলো কিন্তু এখানে খুলে রিনিউভাবে কিন্তু ভেতরে সেটিংয়ের কাজে ব্যবহার করা হবে। বাইরের অংশে এরকম বড় বড় কিছু রাউন্ড স্ট্রাকচারাল পার্ট মাঝখানে ফাঁকা অংশ সেগুলো কিন্তু রয়েছে তৈরি করা। যত সম্ভব এগুলো ভেতরে বা বাইরের অংশে কিন্তু ব্যবহার হবে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। আর ভেতরের অংশে কিন্তু এখানে দেখতে পাচ্ছি একদম যে মূল এন্ট্রি গেট, সেখানে কিন্তু একটা কাকু কাজ করছে এই মুহূর্তে, ভেতরে আরও রয়েছে, চলো দেখাই। প্যান্ডেলের ভেতর দিককার অংশে কিন্তু আমি প্রবেশ করলাম, প্রবেশ করে দেখতে পাচ্ছি কাজ কিন্তু বেশ অনেকটা পরিমাণ হয়ে গেছে। নিচে যে সোলিংয়ের অংশ সেটাও কিন্তু কাঠ দিয়ে ইতিমধ্যে তৈরি করে ফেলা হয়েছে। যেহেতু ফাঁকা মাঠের অংশ, তো বৃষ্টি হলে কিন্তু জল জমে, সেই বিষয়টা রয়েছে। আর উপরের চারি সাইডে যে বাঁশের অংশের কাজ সেটা তো হয়েছে, সাথে সাথে এখানে বাটাম অংশের নানা ধরনের স্ট্রাকচারাল পার্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়ে গেছে ইতিমধ্যে। অনেকটা কাজও কিন্তু এগিয়ে গেছে দেখা যাচ্ছে। আর বৃষ্টির কারণে কিন্তু চারি সাইডটা ইতিমধ্যে ঘিরে ফেলা হয়েছে দেখা যাচ্ছে। আর তোমাদের যদি এই পাশের দেয়ালের অংশগুলো বলি, এরকম কিছু অংশ দেখতেই পাচ্ছ, এরকম টাইপের কিছু অংশ কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এর ভিতরে কিন্তু নানা হাতের কাজ বা অন্যান্য জিনিস দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হবে, দেখতে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। এরকম পরপর বেশ 4টে অংশ রয়েছে, মানে যতটা সম্ভব হয় এরকম রয়েছে। এর ভিতরে কিন্তু নানা ছবি বা অন্যান্য হাতের কাজের অংশ সাজিয়ে তোলা হবে। সাথে সাথে এই যে উপরে ঝাড়ের অংশটা, এখানেও হয়তো কোনো কাজ করা হবে। উপরে কিন্তু স্ট্রাকচারাল পার্ট রয়েছে, দেখে যতটা বোঝা যাচ্ছে তোমাদের দেখালাম। নিচের অংশে এখানেও কিন্তু দেখতে পাচ্ছি এরকম চৌকো শেপের কিন্তু বেশ অনেক স্ট্রাকচারাল পার্ট কিন্তু তৈরি করা হচ্ছে। এরকম বাটামের অংশতে বেশ বড় বড় কিন্তু অংশ কিন্তু এখানে তৈরি করা হয়েছে, দেখতেই পাচ্ছি। আর এই কিন্তু রয়েছে মাতৃ প্রতিমার স্থান। এই জায়গাটাতে আমরা এখানে প্রবেশ করে কিন্তু এইখান থেকে মা ঠাকুর দেখতে পারবো। এই জায়গাটাতে বেশ দারুণ কিন্তু লাগবে। এখানেও কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু কাজ করা হয়েছে এর মধ্যে দেখতে পাচ্ছি। আমি প্রবেশ করলাম, এটা হচ্ছে এন্ট্রি গেট। আর এখানে তোমরা প্রবেশ করে কিন্তু মাতৃ প্রতিমা প্যান্ডেল দর্শন করে কিন্তু এইটা
রয়েছে কিন্তু এক্সিট গেট, এখান থেকে কিন্তু বেরিয়ে যাবে। তো এই দেখালাম তোমাদের আমলাপাড়া অ্যাথলেটিক ক্লাবের পুজো উপস্থিতি। এবার চলো নেক্সট যে পুজো আপডেট তোমাদের সঙ্গে তুলে ধরবো সেটা দেখানো যায়। এবার বনগাঁর যে পুজোর আপডেট আমি তোমাদের সাথে তুলে ধরবো সেটা কিন্তু রয়েছে বনগাঁ পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাব। আর তাদের এই বছরের নিবেদন বা থিম ভাবনা কিন্তু রয়েছে রাং বাংলোর বুদ্ধ পার্ক। সেই পার্কের আদলে কিন্তু এবছর তাদের যে পূজা মণ্ডপ সেটা সেজে হচ্ছে। কতটা কি প্রস্তুতি হলো চলো দেখাই। এই রাস্তার সোজা দিকটা কিন্তু চলে যাচ্ছে উজ্জ্বল সংঘের দিকে। এই কিন্তু রয়েছে বনগাঁ রেজিস্ট্রি অফিস। এই সামনে গিয়ে ডান দিকে চলে গেলে কিন্তু আমলাপাড়া বেস ক্লাব। আর এই দিকটা কিন্তু চলে যাচ্ছে স্কুল রোডের দিকে। আর তার ঠিক অপোজিটে কিন্তু রয়েছে পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের যে পূজা মণ্ডপ। প্যান্ডেলের একদম সামনাসামনি অংশে রয়েছি আমি, আর তোমাদের দেখাতে পারছি এখানে কিন্তু ভেতরের অংশে যে সিলিংয়ের অংশটা হবে বা ঝাড়ের অংশটা বলো, সেই অংশের কিন্তু একটা বড় জায়েন্ট স্ট্রাকচারের কাজ কিন্তু এই মুহূর্তে চলছে, যেটা আমি কিন্তু দেখতে পাচ্ছি এবং তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারছি। আর যেহেতু বৃষ্টি এখন বেশ জোর কদমেই চলছে, এই জন্য কিন্তু উপরের অংশটা ঢেকে নেওয়া হয়েছে। ঢেকে নিয়ে তারপরে কিন্তু এই কাজ কিন্তু করা হচ্ছে বেশ জোর কদমে। এখানে কিন্তু বাটামের অংশগুলো বেশ এরকম রাউন্ড করে কিন্তু তৈরি করা হয়েছে, মানে বুঝতেই পারছো। আর তার উপরে কিন্তু এই যে রেড কালারের পিসবোর্ড যেগুলো বলা হয় সেগুলো কিন্তু ব্যবহার করা হচ্ছে। এখানে দেখতেই পাচ্ছি এই অংশটাই কিন্তু ব্যবহার করা হয়েছে। আর ওই কিন্তু রয়েছে পূজা মণ্ডপ ভাবে কিন্তু এই লাল যে পিসবোর্ড সেগুলোকে কিন্তু এই চারি সাইড দিয়ে এরকম রাউন্ড করে কিন্তু ব্যবহার করা হচ্ছে, বেশ দারুণ। তো এটাই কিন্তু ভেতরে ঝাড়ের যে অংশটা হয় সেইখানে কিন্তু ব্যবহার হবে। এরপরে কিন্তু থার্মোকলের কাজ এখনো রয়েছে, মানে বোঝা যাচ্ছে যে বেশ জোর কদমে কিন্তু একটা নতুনত্ব কিছু সেজে উঠতে চলেছে। পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের প্যান্ডেলের একদম সামনের অংশটা তোমাদের দেখাতে পারছি। এখানে কিন্তু বেশ বড় একটা অংশ কিন্তু বাঁশের স্ট্রাকচারের যে প্রাথমিক কাজ সেটা কিন্তু করা হয়েছে। করার পরে কিন্তু উপরের অংশটা কিন্তু যেখানে বুদ্ধদেবের অংশটা দেখানো হবে সেই অংশটাকে কিন্তু করা হয়েছে, বেশ দারুণ কিন্তু লাগছে। ভেতরে তো যাবো অবশ্যই, ভেতরের কাজটাও তোমাদের সাথে শেয়ার করব। ভেতরের অংশটা দেখতে পাচ্ছি পুরো লাল কালার যে পিসবোর্ড অংশ সেইগুলো কিন্তু ব্যবহার করা হয়েছে। আর সামনেও আশা করছি সেই অংশ দিয়ে কিন্তু সাজিয়ে তোলা হবে। আর ওপরে কিন্তু একটা বড় জায়েন্ট বুদ্ধদেবের অংশ কিন্তু আমরা দেখতে চলেছি, একদম উপরের অংশটাই, মানে বুঝতেই পারছি উপরে কিন্তু একটা অন্যরকম চমক কিন্তু রয়েছে। আর এই চারি সাইড দিয়ে কিন্তু বেশ দারুণভাবে কিন্তু সাজিয়ে তোলা হবে এই প্যান্ডেলটা। প্রতি বছরই আমরা নতুনত্ব থিমের ছোঁয়া পাই পেয়াদাপাড়া স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে। এবছরও কিন্তু তার কোনো বিকল্প নেই। তো এইভাবে জোর কদমে কিন্তু এই বৃষ্টি ভেজা দিনেও কিন্তু কাজ চলছে জোর কদমে। আকাশটা এই মুহূর্তে বেশ কালো যেটা বলা হয় সেরকম অবস্থায় রয়েছে। জানি না তোমরা কতটা আমি বোঝাতে পারছি এই বিষয়টা বা পেছনের বিষয়টা। প্যান্ডেলের ভেতরকার অংশটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু এরকমভাবে প্রস্তুত করা হয়েছে। প্রতি বছর বেশ বিশাল আকার থাকে, কিন্তু এবছর দেখা যাচ্ছে একটু মানে প্রতি বছরের তুলনায় এবার একটু ছোট অংশ কিন্তু দেখতে পাচ্ছি। আর এই স্থানটা কিন্তু মা দুর্গার জন্য রয়েছে, মানে এখানে এখনো সিলিংয়ের কাজটা হবে, এখান থেকে কিন্তু দুর্গা ঠাকুরটা থাকবে। মানে প্রতি বছর কিন্তু বেশ দুর্দান্ত হয় প্যান্ডেলটা। আর এই সামনের অংশটা ঠিক এরকমভাবে কিন্তু করা রয়েছে দেখতেই পাচ্ছি। যে ভেতরের অংশটা এরকমভাবেই থাকবে তা কিন্তু নয়, এর উপরে কিন্তু এখনো বহুত পরিমাণ যে হাতের কাজ সেটা কিন্তু সেরে উঠবে। মানে প্রথমে কিন্তু এই চারি সাইডে ওয়াল বলো বা উপরের অংশ বলো টোটালটাকে আগে ঘিরে ফেলা হয়েছে, তারপরে কিন্তু এখনও অনেক যে হস্তশিল্পের কাজ সেটা কিন্তু করে এই সব অংশগুলোকে সাজিয়ে তোলা হবে। একদম একটা অন্যরকমভাবে কিন্তু এই ভেতরকার অংশটাকে চমক দেওয়া হবে। আর এইটা কিন্তু রয়েছে এক্সিট পথ, আর এইটা কিন্তু রয়েছে এন্ট্রি পথ, মানে দেখতেই পাচ্ছি। আর এই স্থানে তো থাকবে মা দুর্গার মূর্তিটা, দেখতে কিন্তু বেশ দারুণ লাগবে।